হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো চলে এসেছি প্রতিদিনের মতো আজকে একটি নতুন ব্লগ নিয়ে। তো নানিসে মুনিসি সীতা ব্লগে তোমাদের সবাইকে জানিয়ে অনেক অনেক স্বাগত। তো তোমরা ভাবছো যে এই জায়গাটা কি, এখানে কি সব হচ্ছে, কি পুজো হচ্ছে। তো ব্লগটা অনেক বড় হতে চলেছে, তো প্লিজ তোমরা কেউ স্কিপ করো না আর দেখতে থাকো। আর এই ব্লগটা কিন্তু 22 তারিখের, যেদিন রাম মন্দির উদ্বোধন হয়েছিল। আর এটা হলো আমার দাদা, তো দাদা ভিডিওটা করছিল। তো এই যে দেখো, তো তোমরা তো জানোই রাম মন্দির উদ্বোধন হচ্ছে, খুবই শুভ একটা যোগ। আর এই দিনে আমাদের জমি কেনা আছে, তো ওখানে মাটি পড়েছে। তো বাবারা হঠাৎ করে প্ল্যান করলো যে ভিত পুজোটা করে নেওয়া যাক। তো খুবই শুভ একটা যোগে আমাদের আজকে ভিত পুজোটা হয়ে যাচ্ছে। তো আমার মা অনেক কষ্ট করে একটা জমি কিনেছে, আর সেই জমিতে এখন ঘর দাঁড়াতে চলেছে। তো ঘর দাঁড়ানোর প্রথম ধাপ হলো ভিত পুজো, আর আজকেই সেটা হচ্ছে। তো তো দেখতেই পাচ্ছ সবাই অনেক ব্যস্ততার মাঝখানে তাড়াহুড়ো করে কাজবাজ করছে। তো আজকে যেহেতু রাম মন্দির উদ্বোধন ছিল, আর প্রত্যেকটি দোকানই বন্ধ ছিল, বেশিরভাগ দোকান বন্ধ ছিল। আর লিস্টে না অনেক কিছু দেওয়া ছিল না, যেগুলো আমাদের আনতে হতো, তাই জন্য অনেক যেতে হচ্ছিল দোকানে অনেকবার। মানে বামন একটা একটা করে বলছিল, একটা একটা করে সবাই আনছিল। তো প্রচুর স্ট্রাগল হয়েছে এই কাজটা করার সময়, কিন্তু খুব ভালোভাবেই কাজটা হয়েছে। আর ওই যে দেখো, ওইদিকে একটা গর্ত খুলছে, আর ওইটা কী জন্য খুলছে আমি তো সেটা জানি না। তো তোমরা যদি জেনে থাকো বা কেউ করে থাকো, তা আমাকে প্লিজ একটু বলে দিও যে ওখানে কী জন্য হচ্ছে। আর এখানে দেখো কাঁসা বাজানো হচ্ছে। আর এখন এটা আমার দাদুকে দিয়ে পুজোটা করানোর সিদ্ধান্ত হয়েছে, কারণ আমার বাবা অনেক ব্যস্ত ছিল। এটা হলো আমার বাবা, আর ওদিকে এইটা হলো আমার মাসি একটা, আমি মাসিকে ভালো মা বলি, কারণ আমাকে খুবই সবাই ভালোবাসে। আর দাদুকে দিয়ে কাজটা করানোর প্ল্যান হলো বাবা মার, কারণ উনি আমাদের বাড়ির গার্জেন গুরু, তাই জন্য। আর এই যে দেখো সব, তোমরা তো দেখতেই পাচ্ছ অনেক কিছু হচ্ছে। আর আমার দাদাও আছে, আমাদের আরও পরিবারের অনেক লোক ছিল, সবাই ছিল মোটামুটি। আর আমাদের খুব ভালোভাবেই পুজোটা হয়েছে। আর আমি সামনে বসে বসে ভিডিওটা তুলছিলাম। আর ওই যে দেখো আমার গপু বসে আছে। আমার গপুকে রেখেই কিন্তু পুজোটা হওয়ার সিদ্ধান্ত হয়েছে, কারণ গপু থাকলে সব কিছু শুভই হবে। তাই জন্য আমার কিউট গপুটাকে আমি সুন্দর করে সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিয়েছি, আর টুক 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 করে চলে গেছে। তো আমাদের এই গর্তটা কেন হচ্ছে জানো? কারণ ঈশান কোণে তো গর্ত খুলে ওই যে পুজোর ঘট-টটগুলো সব দিতে হয়, তাই জন্য ওখানে একটা বড় করে গর্ত করা হচ্ছে। আর সবাই অনেক খেটেছে। এই যে দেখো আমার মা বসে আছে, আর এইখানে বামুন পুজো করছে। আর এই প্লেসটা খুবই সুন্দর একটি জায়গা। আর এই যে আমার দাদু বসে। তো আমাদের ঘরে প্রথম ধাপে তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমাদের এই যে কাজটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমরা ভাড়া বাড়িতে ছিলাম, তখন খুব কষ্টে ছিলাম। আর আমার বাবা মা অনেক কষ্ট করে একটি জমি কিনে এখানে বাড়ি করছে। তো খুবই খুবই ভালো লাগছে। আরও ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। এটা হলো আমার মেসো, ধুনো জ্বালানোর ব্যবস্থা হচ্ছে।
তো ভাড়া বাড়িতে তো অনেক কষ্টে শিখেছি, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করেছি। তো আমার এই সুখের দিনগুলো কেন তোমার সাথে শেয়ার করব না, তাই জন্য আমি নিয়ে চলে এসেছি। আর আমার তো বিশেষ করে খুবই খুশি হচ্ছে, কারণ আমার নিজের একটা ঘর হবে আর আমি তো খুব এক্সাইটেড। আর আমি নিজের রুমটা কীভাবে সাজাবো, এটা একটা দাদা। আর এখন দেখো যজ্ঞের আয়োজন হচ্ছে। আর এই দেখো হোম হবে আমাদের, ওইটা আমার বাবা, আর ওখানে আমার মেশো, আর এই যে আমার দাদু। আর এখানে দেখো ঘি ঢালা হচ্ছে। আর আমার তো খুবই আনন্দ হচ্ছে, কারণ তো তোমরা জানো নিজের রুম হওয়া মানে অনেক একটা খুশি। আমি তো আমার রুমে ঠাকুর ঘরটাকে রাখবই। আর মাকে তো আমি বলেই দিয়েছি। আর অনেক প্ল্যান হয়েছে আমাদের, সেটাও তোমাদের সাথে ছোট ছোট করে শেয়ার করব। আমাদের ঘর কিভাবে হচ্ছে, কোথা দিয়ে কি কি দিলাম সব শেয়ার করব। আর এখন দেখো যজ্ঞের আশীর্বাদ সবাইকে দেওয়া হচ্ছে। আর ओम जयंती मंगला काली भद्रा काली कपालिनी दुर्गा शिव समाधत्ति सदा नमस्तुते स्वाहा। ओम जयंती मंगला काली भद्रा काली कपालिनी दुर्गा शिव समाधत्ति सदा नमस्तुते स्वाहा। ओम जयंती मंगला काली भद्रा काली कपालिनी दुर्गा शिव समाधत्ति सदा नमस्तुते स्वाहा। ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युन्मुक्तिममृता स्वाहा। इदं शिवाय। ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युन्मुक्तिममृता स्वाहा। इदं शिवाय। ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युन्मुक्तिममृता उदय पुण्यमिदं उदच्यते पुनश्च पुण्यमेवाय पुण्यमेव भविष्यते। এই মাঝখানটা আসতে দিন 7 ঘন্টা বাজান। সদমস্ত চতুর্বদন কুটুম্বিনে দ্বিজানুষ্ঠেয় সৎকর্ম সাক্ষিনে ব্রহ্মণে নম। ভেঙে দিয়ে দিনেতে সব থেকে সুন্দর মোমেন্ট এবার আসতে চলেছে। এই দেখো আমার বাবা এবার নারকেলটা এক মারে ফাটাবে। যদি এক মারে ফাটাই না, তাহলে কোনো বাধা আসবে না। তো চলো, এইটা খুব ইন্টারেস্টিং পার্ট দেখাই যে একবারে ফাটলো কি না ফাটলো না। তো তো রেডি তোমরা দেখার জন্য? ওকে, এই যে ইটটা বাবা রেখে দিল। এবার দেখো সারা জোর দিয়ে করতে হবে। কাউন্ট করছিলাম, আমার বাবা বলছিল ইটটা বসছে না, কি করে হবে। এই যে দেখো এবার জলটা পড়ে যাবে, 2 3 একবারে ফেটে গেছে। আর বাবা বলেছে কোনো বাধা আসবে না। তো আমি তো আরো হ্যাপি। আর এই নারকেলের জলটা হোমের মধ্যে দিয়ে দিল। আর আমার বাবা তো সব থেকে বেশি নারকেলটা দেখলেই তোমরা বুঝতে পারবে নারকেলের ভিতরে একটা ফোকলা আছে। আর ঠাকুরমশাই বলেইছে যে কাজে কোনো বাধা আসবে না। আর আমরা সবাই এটা শুনে তো আরোই এক্সাইটেড হয়ে গেছি। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আর আমার ঘরের জন্য আর গপু শোনার জন্য বেশি বেশি করে তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আর মনে হয় তোমরা আমার ভিডিও দেখছো না, তাই জন্য আমার সাবস্ক্রাইবার্সও বাড়ছে না। তো কেন এরকম করছো? তোমরা যদি আমার তাড়াতাড়ি বেশি দূরে পৌঁছে দাও, তাহলে তো আমি তোমাদের সাথে দেখা করব, পার্টি রাখবো। তো আজকেরটা এই পর্যন্তই। তো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। তো সবাই আনন্দের সাথে থেকে আর বলো হরে কৃষ্ণ। আর সবাই দূর থেকে আমাকে আশীর্বাদ করো, বড় ছোট যারা আছো, তো যাতে আমার ঘরটা তাড়াতাড়ি হয়ে যায়, আমি গোপুসোনাকেও ঠিকভাবে সুস্থভাবে রাখতে পারি। তো টাটা, হ্যাপি থেকো সবাই। এদের সবাইকে পুরো বাচ্চা বাচ্চা লাগছে। কৃষ্ণ দাদার মুখটা দেখো, পুরো বাচ্চাদের টিপ পড়ালে যেরকম লাগে। কোথায় দেখতে? আচ্ছা